আসসালামু আলাইকুম। তো আজকে আমি রান্না করেছি খিচুড়ি আর গরুর গোশত ভুনা। তো আমরা এখন এগুলো খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাহিরে যাব। ওই যে আমার হাতে খাবার লেগেই আছে, বাইরে যাব খাওয়া দাওয়া শেষ করে উঠে। তো এখন আমার মেয়ে বলছে, আম্মু আমাকে একটু মেহেদি দিয়ে দাও। তো ওকে আমি মেহেদি দিয়ে দিচ্ছি, মেহেদি দিয়ে দিয়েছি আর কি। পায়ে শুধু পাটা বাকি ছিল। তো দিয়ে আমরা রেডি হয়ে আমরা একটু বাইরে ঘুরেছি। তারপর আমরা আমাদের বাবার বাসায় গিয়েছি। আর ওর পায়ের মেহেদিটা কেমন হয়েছে বলবেন। তো বাবুর মেহেদি ওকে এভাবে রেখে, মানে ওর মেহেদি দেওয়া রেখে তারপর আমি আমার ছেলেকে কমপ্লিট করাই। তো আবার আমি নিজে রেডি হই। এখন আমরা বাইরে বেরো যাচ্ছি। তো বাইরে অনেক কিছু দেখে আমার ছেলে খুব খুশি, বলছে কাউ, দেখো দেখো কাউ, তারপর হচ্ছে গোয়াট। তো এগুলো হচ্ছে আমাদের এই সাইডের আর কি, ভিতর দিয়ে আমরা অনেক ভিতর দিয়ে আর কি ঘুরেছিলাম। তো পরে আমরা চিকলি ওয়াটার বাবার বাসায় গেছি, ওখান থেকে চিকলি ওয়াটার পার্কে গিয়েছিল। ওখানে গিয়ে বাবু অনেক মজা করেছে, আমার বাবুরা অনেক মজা করেছে। তো এখানে ঢুকতে আর চিকলি ওয়াটার পার্কটা অনেক সুন্দর। আগে এতটা সুন্দর ছিল, মানে আগে তো একদম শুধু একটা বিল ছিল, এখন অনেক সুন্দর। অল টাইম মানে উত্তরবঙ্গের মধ্যে যেহেতু চিকলি ওয়াটার পার্কটা সবচেয়ে বড় আর কি একটা প্লেস, তো খুবই সুন্দর, খুব ভালো লাগে। দিনের বেলার চেয়ে রাতের বেলাটা বেশি ভালো লাগে। তো ওখানে আবার কিন্তু বারবার একবার ঢুকে টিকিট কাটতে হয়, আবার সামনে কিছু দূর গিয়ে আবার একটা টিকিট কাটতে হয়। তো যেহেতু আমার ভাই আর ভাইয়ের মেয়েও গিয়েছিল ওরা আগে, মানে বড় ভাইয়ের মেয়ে আর ছোটো ভাই গেছে, তো ওদের হচ্ছে খুঁজে পাচ্ছিল না। পরে ওদের সাথে দেখা হয়। তো এটা হচ্ছে চিকলি অনেক বড়, যতই যান ততই মানে শেষ হবেই না। আর এটা অনেক ভালো একটা প্লেস, অনেকে যেতে পারেন। আর ওদের ডেকোরেশনটা অনেক সুন্দর, অনেক ভালো লাগে আর কি। তো হাঁটছি। যেহেতু আমার ভাই আর মানে ভাইকে দেখা যাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, ওরা আরও সামনে আছে। আর ওর পাপা তো শুধু খালি মজা করে, শুধু মানে এমন হাস্যকর কথা বলে সবসময়। দেখেন কি মানে, আর এই যে এটা হচ্ছে বাবুদের মানে বাচ্চারা যে খেলে, এটাতে জাহিন অনেক খেলেছে, অনেক মজা করেছে। যে বাবু আর হচ্ছে আমার ভাইয়ের মেয়েটা, ওরা দুইজন মিলে ওই দেখে দুষ্টুমি করছে। তো বাবুদেরকে যেখানে নিয়ে যান, ঘোরাতে নিয়ে যান, সেখানে একটু মানে সবাই সাবধানে থাকবেন। যেহেতু কালকে আমার মেয়ে বুঝতে পারেনি, ও ট্রেনে যখন উঠতে যাবে, ও আগেই ওখানে ঢুকে গেছে। পরে এক লোকটা, ওখানে যে মাঝে লোকটা থাকে, লোকটা বলছে যে সরো, পরে ও সরে গেছে। কিন্তু দেখেন একটা বিপদ আপদও ঘটতেই পারতো না। আল্লাহ তাআলার অশেষ রহমত, আল্লাহর কাছে মাফ চেয়ে আল্লাহ ভালো রাখুক, আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে। আর ওদের চারপাশে না এটা হচ্ছে আপনার মানে ঘেরাও দেওয়া থাকে, তো যার জন্য মহিলা মানুষ এলাও, বাট পুরুষ মানুষ এলাও না। কিন্তু ভীষণ রিস্ক, আর বাচ্চাদেরকে নিয়ে কোথাও ঘুরতে গেলে অনেক সচেতন থাকতে হয়। তো এগুলো হচ্ছে ওখানকার রাইডসগুলো। এগুলো চারপাশ দিয়ে লাইটিং করা ছিল, মেবি এমনিতেও থাকে, এদের জন্য আর একটু বেশি করেছে। আর আমার মেয়ের
এটাতে ওঠার খুব মানে ওর এত ভালো লাগে এটাতে উঠতে। ও যখন একদম ছোট ছিল, অনেক ছোট ছিল আর কি, তখন ওটাতে উঠেছিল। এখন ওর এটা খুব পছন্দ, আর ওর পাপা তো এটাতে দিতেই চায় না। ওর খুব ভালো লাগে। আমার ছেলে যখন হয়নি তখন আমি অসুস্থ ছিলাম, তখন আমার আপু আর ভাইয়া মিলে ওকে এটাতে উঠাইছিল, ও গেছিলো। ও এটাতে যাওয়া থেকে ওর এখন এটা খুব ভালো লাগে। আর এখানকার পরিবেশটা দেখেন কত সুন্দর, ঝর্ণা দিয়েছে। আবার এখানে এই মাছগুলো দেখতে, সরাসরি দেখতে অনেক সুন্দর লাগে। আমার মেয়ে আগে বুঝতো না, মাছগুলো ধরতে চাইতো, যখন ছোটো ছিল মাছগুলো ধরতে চাইতো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফিজ, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।